সময়কে কখনো বেঁধে রাখা যায় না। আর এই সময়ের মধ্যেই সমস্ত কাজগুলো যেইভাবে গুছিয়ে নিলাম সংসারে, আর কয়েকদিনের মধ্যেই আমার জীবনে অনেক অভিজ্ঞতা হয়েছে। হয়তো শুরুটা মন খারাপ দিয়ে শুরু করতে চাইছি না, তবে কি অভিজ্ঞতা হয়েছে এই জীবনে নিশ্চয়ই তা নিয়ে আলোচনা করব। তো নমস্কার বন্ধুরা, আমি অনু, হ্যাপি লাইফ উইথ অনুর আরেকটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই মন থেকে অনেক অনেক স্বাগত। বেশ কয়েকদিন বাদে আবার এই নর্মাল লাইফে ফিরে এলাম। জীবনটা চলছিল জীবনের মতো, দিনটা কাটছিল স্বাভাবিকভাবে, কিন্তু সময়টা কাটছিল না স্বাভাবিকভাবে। সময়টা আমাদের অনেক অনেক জীবনের পরিবর্তন এনে দিয়েছে। আপনারা অনেকেই জানেন যে আমার মা কয়েকদিন বেশ অসুস্থ ছিল, কিন্তু সকাল হচ্ছে, সন্ধ্যা হচ্ছে, রাত হচ্ছে, আবার দিন হচ্ছে। সময় তো তার নিজের গতিতে কাটছিল, কিন্তু এই সময়টুকুর মধ্যে আমাদের জীবনে যা তোলপাড় চলছিল সে শুধু আমরাই জানি। আর মন খারাপের কথা বলতে, আজ থেকে 6 বছর আগে এই ডিসেম্বর মাসেই আমরা আমাদের বাপিকে হারিয়েছি। আজ এই 6 বছর পরে এই ডিসেম্বর মাসেই আমার মাকে হারাতে হারাতে আপনাদের সকলের আশীর্বাদে ফেরত পেয়েছি। এটা সত্যি আমার কাছে অনেক ভাগ্যের কথা। যাই হোক, মন খারাপ তো রয়েইছে, মা সুস্থ আছে, এতে খুবই আনন্দ। আর সমস্তটাই যদি মন খারাপের মধ্যে জীবনটা কাটাতে যাই, তাহলে হয়তো শরীরটা আর ঠিক থাকবে না। তাই চেষ্টা করছি কাজগুলো গুছিয়ে নিতে, সংসারের কাজের মাধ্যমে মনের দুশ্চিন্তাটাকে দূরে রেখে হাসি খুশিতে আবার সুন্দরভাবে জীবনটাকে গুছিয়ে নিতে। আস্তে আস্তে ডাক্তার দেখানো হবে, ডাক্তার যেভাবে বলবে নিশ্চয়ই সেভাবেই চলতে থাকবো। তবে মন খারাপ করে আমি থাকবো তত কিন্তু মায়েরও মন খারাপ হবে, দুশ্চিন্তা করবে। তাই মন খারাপকে অনেক অনেক দূরে ঠেলে ফেলে দিয়ে হাসি খুশিতে আবার এই যে সংসারের কাজগুলো কোমর বেঁধে নেমে পড়েছি। শীতকালটা যতই ভালো লাগার একটা সময় হোক, কিন্তু এই শীতকালে সংসারের কাজকর্মগুলো গুছিয়ে নিতে বেশ কষ্ট হয়। একে তো ছোটোবেলা, তার ওপরে এই যে বিছানাপত্রের এত তামঝাম, এইগুলোই গোছাতে গোছাতে 2-3 ঘন্টা লেগে যায়। তার উপরন্তু ছোটোবেলার মধ্যে রান্না বান্না, সংসারের কাজকর্ম সমস্তটাই গুছিয়ে নিতে হয়। আসলে আমার একটু ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা আছে, তাই সময় মতো স্নান করতে হয়। আর বেশি জল ঘাটার কাজকর্ম করলে এমনিতেই তো ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা আছে, তার উপরে যা ঠান্ডা লাগবে সেটা থেকে বেরোতে বেরোতে শীতকাল পুরোটাই কেটে যাবে। নিজের শরীরেরও যত্ন নিতে হবে, প্লাস সংসারের কাজকর্ম করতে হবে। সেই দিক দিয়ে দেখতে গেলে আমি কিন্তু একটু সকাল সকাল উঠে সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে নিই, আর সময় মতো স্নানটা করে নিই, যাতে রোদ্দুর থাকতে থাকতে চুলটা শুকনো হয়ে যায় আর ঠান্ডাটাও না লাগে। আর এই কয়েকদিনে ঘর দুয়ারের এমন অবস্থা হয়েছে, মনে হচ্ছে যেন আমি একটা বৎসর হলো বাড়িতে ছিলাম না। প্রত্যেকটা কোণা যেদিকে দেখছি সেদিকেই আমায় ডাকছে, আর সেদিকেই মনে হচ্ছে যেন পরিষ্কার করে ফেলি। আসলে 2-1 দিন ব্যবধান হয়ে গেছে এই সমস্ত গোছাতে বা পরিষ্কার করতে। গাছপালাগুলো কি বলবো, এত খারাপ অবস্থা, আমি জীবনে এত খারাপ অবস্থা গাছপালা দেখিনি। আমি খুব যত্ন করি, গাছপালাকে ভালোবাসি, কিন্তু এই কয়েকদিনের মধ্যে আমি একদম যত্ন নিতে পারিনি। আর প্রত্যেকটা ঘরে ধুলোর কোণাতে ভর্তি, আর এই পাতাগুলোতে একদম মোটা মতো হয়ে ধুলো জমে গেছে। যদি দেখাতাম হয়তো আপনারা ভাবতেন যে অনু সত্যি 1 বছর বুঝি গাছ এই সমস্তগুলো পরিষ্কার করেনি। তো আস্তে আস্তে এইগুলো গুছিয়ে নিচ্ছি, আর আপনারা এই
ক্যান্ডেল দাঁড়িটা সবাই খুব পছন্দ করেছেন। এটা আমার দিদিভাই এনেছে, তো থ্যাংক ইউ আমার দিদিভাইকে, আর আপনাদেরকেও থ্যাংক ইউ এইটা পছন্দ করার জন্য, আপনাদের যে ভালো লেগেছে তার জন্য। আর আমার মাকে আপনারা অনেক অনেক শুভকামনা জানিয়েছেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন, তার জন্য আমি যত আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করি না কেন ততটাই কম। তবু সবার কাছে হাত জোর করে আমি আপনাদের ধন্যবাদ জানাই যে আমার মার জন্য আপনারা সত্যি প্রার্থনা করেছিলেন বলেই আমার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে। আর এর জন্য মন থেকে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আর যতটা পারলাম সংসারের কাজগুলো একটু গুছিয়ে নিয়েছি, এখনও অনেক কাজ বাকি। আর চলে এলাম রান্না করতে। আজকে আমাদের ধান ঝাড়া হচ্ছে, আপনাদের দাদাভাই ধান ঝাড়ছে, তো ভাত খাবে, সেই কারণে ওকে একটু তাড়াহুড়ো করে সিদ্ধ ভাত। আর এই যে শীতকালীন বেগুন, এটা তো রোজ দিনই প্রায় চলতে থাকে, বেগুন ভাজা, না হলে বেগুনের ভর্তা, না হলে বেগুন পোড়া, এইগুলো চলতেই থাকে। তো আজকে ভাবলাম যে একটু বেগুন ভাজা করে দিই। আর 10টা জলখাবারের সাথে সাথে নিজেদের দুপুরে রান্নাও আমি শুরু করে দিয়েছি। এখানে শিম দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে একটা তরকারি করব। আর যেহেতু হালকা পাতলা খেতে বলেছে মাকে, আর নর্মাল খাওয়া দাওয়াই করতে বলেছে, সেই কারণে আলাদা করে বিশেষ কিছু রান্না করিনি, একটু পেঁপে ভাতে দিয়েছিলাম। আর এই যে কাঁচা লঙ্কার তরকারি করছি, যেহেতু গুঁড়ো লঙ্কা মাকে দেব না, তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েই মাছের তরকারিটা করে নেব। সেইভাবে খুব একটা তামঝাম করে রান্না না, মোটামুটি সাদা সিম্পলের মধ্যে দিয়ে। এমনিতেই আমি খুব একটা রিচ রান্না করি না, তার উপরে আবার এই অবস্থায় আমি তো একদমই রান্না করব না সেইভাবে। আর অল্প একটুখানি হলুদ দিয়েছিলাম, আর কালারের জন্য নামমাত্র কাশ্মীরি ওই যে রেড চিলিটা আছে, না হলে তরকারি যদি আবার একটু সাদা হয়ে যায় সেটাও দেখতে খারাপ লাগে। আসলে অভ্যাস তো একটা, যে বেশ লাল লাল একটা তরকারি হবে, সেই একটা অভ্যাসটা রয়ে গেছে, সেই অভ্যাসটা ছাড়তে হয়তো একটু সময় লাগবে। তো এই যে মাছ দিয়ে মোটামুটি রান্নাটা আমার হয়েই এসেছে। এখন শীতের সময় চারিদিকে প্রায় টাটকা সবজি আর পাওয়া যাচ্ছে, আর এইগুলো আমাদের গাছেরই শিম। আসলে গ্রীষ্মকালটায়, বর্ষাকালটায় হয়তো একটু সবজি কম তৈরি হয় জমিতে, কিন্তু এই শীতকালটায় তো অনেক রকমের সবজি বসায়। আর এগুলো হলো মূলো শাক, আর সাথে আছে কচি কচি ছোট ছোট মূলো। এগুলো কিন্তু দিয়ে ভাজলে খুব ভালো লাগে। আর তারই সাথে রয়েছে, জমিতে হয়েছিল নোটে শাক, বেতো শাক, সেই সমস্ত কিছু মিলিয়ে মা এখানে এই যে কেটে দিয়েছে, আস্তে আস্তে বসে আনাজগুলো কেটে দিয়েছে, আর আমি রান্নাটা করছি। আর এই যে দেখেছেন, এই যে নোটে শাকগুলো, এগুলো কিন্তু এই শীতের সময়তেই হয়, খেতে বেশ ভালো লাগে। শাকগুলো একটু ভাপিয়ে জল ফেলে নিয়েছি, কেননা মূলো শাক, তার উপরে সিদ্ধ হতে একটু সময় লাগে। আর অতটা জল যদি গ্যাসেতে কমাতে যাই, মানে শুকনো করতে যাই, গ্যাসটাও অনেক পড়বে। আর যেহেতু মায়ের শরীর খারাপ, সংসারের অনেকটা কাজ একার হাতে করতে হচ্ছে, সেই কারণে ভাতটা কাঠে করছি আর গ্যাসে তরকারিগুলো করছি, তাহলে তাড়াতাড়ি সুবিধা হবে আমার একটু কাজের, না হলে তো আমি কাঠেই রান্না করি। তবে যাক, কয়েকদিন মা আর একটু সুস্থ হয়ে যাক, তারপরে নয় আবার পুরনো রুটিন মতো চলতে থাকবো। তো যাই হোক, শাকগুলো আমি এখানে রসুন ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়েছি, এই ফোড়ন দিয়েই কিন্তু শাকগুলো ভেজে নেব। আর আমার ছেলে আজকাল শাক ভাজা খেতে খুবই ভালোবাসছে, বিশেষ করে ওর জন্যই করা। মায়ের শরীর খারাপ শুনে এসেছে বাড়িতে, কয়েকদিন থাকবে, তো ওর মনের মতো করেই রান্নাটা করার চেষ্টা করছি। আর এই যে মূলোগুলো কিন্তু সিদ্ধও হয়ে গেছে, আর অল্প পরিমাণে লবণ আর অল্প পরিমাণে মিষ্টি দিয়েছিলাম, দিয়ে শাকগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। আর আপনারাও কিন্তু এইভাবে মূলো দিয়ে একদিন মূলো শাক রান্না করে দেখবেন, খুব ভালো লাগে খেতে কিন্তু।
আর চিংড়ি মাছ পড়লে তো কথাই নেই। যাই হোক, যেটা এখন সংসারে নেই সেটা নিয়ে ভাবনা চিন্তা করে তো আর লাভ নেই। তাই যেটুখানি আছে তার মধ্যেই সংসারের রান্নাবান্নাটা গুছিয়ে করে নিলাম। আর আপনারাও নিশ্চয়ই আমাকে বলবেন যে কেমন হয়েছে। তো বন্ধুরা, এই ভিডিওর এই পর্যায়ে এসে বলি, যদি কোনো অংশে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা মিষ্টি কমেন্ট করে যাবেন, যাতে পরবর্তী অনেক ভিডিও তৈরি করার উৎসাহ পাই। আর এখানে করে নিচ্ছিলাম জলপাইয়ের আচার। এটা যদিও আমার খুব পছন্দের, তাই আমি ভাবলাম যে একটু করে রাখি, খাওয়া যাবে। তো জলপাইগুলো পেকে গিয়েছিল, তো অল্প পরিমাণে চাটনি করে নিচ্ছি এখানে। তো এইভাবেই সকাল থেকে দুপুর পর্যন্ত আমি আমার সংসারের কাজগুলো একার হাতে যেভাবে গুছিয়ে নিলাম সেইভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আপনাদেরও ভালো লাগবে। অবশ্যই কমেন্টে তা জানাবেন। আর আমি জলপাই আচার করব বলে জলপাই আনতে দিয়েছিলাম, মায়ের শরীর খারাপ বলে এই যে পেকে গেছে। জানি না আচারটা আদৌ তৈরি করতে পারবো কি না। আর এই প্রথম আমি আচার করতাম জলপাইয়ের। আর দেখা যাক, কিছু রয়েছে সেইগুলো যদি করি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এটা হলো বিকেলবেলা একটু বাইরের দিকে এসেছিলাম। তারপরে দেখলাম যে একদম সূর্য ডুবে গেছে, মাঠের দিকে যাওয়া যাবে না। তো আপনাদের দাদাভাই বলছিলাম যে ধান ঝাড়ছে, ওই যে খড়গুলো ঠিক করছে, এখানেই একটু দাঁড়িয়ে রইলাম। আর এই যে এটা হলো পঞ্চমুখী জবা। তো গাছটা বসিয়েছিলাম আমি, বেশ বড় হয়ে গেছে। আর রাস্তার ধারে খুব সুন্দর একটা রানী কালারের ফুল ফোটে এই গাছটায়। তো চলুন আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখি। দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগে। খুব ভালো থাকবেন।